বিদায় দিও ও মা জননী আবার যেন ফিরে আসি। একটি বড় কথা হাসি মুখে বিদায় দাও মা। বিদায় দিও ও মা জননী আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী আবার যেন ফিরে আসি। বিয়ে করতে যাবো আমি ও জানি না গরে, বিয়ে করতে যাবো ও জানি না গরে, আশীর্বাদ করো মাগো করে। একটি বড় কথা হাসি মুখে বিদায় করো মা। আবার যেন ফিরে আসি, আবার যেন ফিরে আসিব। আমার স্বামী কি তাহলে আমার লক্ষ্যকে উজানিনগর নিয়ে চলে গেল? আমায় না জিজ্ঞাসা করে? না না, এ হতে পারে না। আমার বিশ্বাস আমার লক্ষ্য যদি আমার সঙ্গে সাক্ষাৎ করে না যায় তাহলে কোনো মতেই তার পিতা তাকে নিয়ে যেতে পারবে না, এটা আমি ভালো করে জানি। কিন্তু আমি যে মা, আমি যে চাই না লক্ষ্যকে বিদায় দিতে। এইভাবে এর আগে আমি এক এক করে 6 পুত্রকে সাজিয়ে দিয়েছি বর বেশে। সে সন্তান এক এক করে গগনের তারা হয়ে হাত ছানে দিয়ে ডাকে মা, মাগো তুমি আমাকে কাছে টেনে নাও না মা। কিন্তু তাদেরকে হারিয়ে দিয়ে আমি আর লক্ষ্যকে হারাতে চাই না। শেষকালে যদি সন্তানের হস্তে যদি মুখ অগ্নিটুকু না পাই তাহলে আমি কিসেরই তাদের মা, তারা কিসের আমার সন্তান? আমি চাই না যে আমার লক্ষ্যকে আমি বিদায় দিয়ে সে উজানি নগরে পাঠিয়ে দেব। তাই আমি বইমুখ হয়ে বসে থাকবো, দেখি লক্ষ্য যদি সত্যি আমার সন্তান হয়ে থাকে অবশ্যই সে আসবে আমার কাছে বিদায় চাইতে। সেই সময়ের অপেক্ষায় থাকবো আমি, সেই সময়ের অপেক্ষায় থাকবো। তাই তো পিতা আমাকে বড় বেশে সাজিয়ে দিয়েছে আর বলেছে জানো নিজের গর্ভধারী জননীর কাছ থেকে বিদায় নিয়ে আয়। সত্যি তবু আজকে যে আমার শুভ পরিণয় শুভ বিবাহ সকল বিধিকর্ম আমার করেছে আমার মা, কিন্তু
ক্ষণিকের জন্য যেন কোথায় উধাই হয়ে গেল আমার মা। ওগো, যেই সন্তানকে তুমি এক মুহূর্তে না দেখে অন্য জল গ্রহণ করতে না গো, আজকে কি করে ভুলে থাকলে তোমার লোখাইকে? এই শুভ দিনে তুমি কি দেবে না? তুমি কি দেবে না মা তোমার চরণ ধুলি? বড় আশা করেছিলাম গো, তোমার চরণ ধুলির মস্তকে ছুটে নিয়ে যাবো। ও জানি না গো, তবে কি আমার মনের আশা মনে রয়ে গেল? সারা রাস্তা আমি তন্ন তন্ন করে দেখলাম, কোথাও নেই আমার জননী। তবে কি আমি কি মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না? ওই তো দেখা যায় গোপাল মন্দির। তোমাকে জননী আমার গোপাল মন্দিরে বসে রয়েছে। আমি একটিবার ডাক দেবো না, দেখি আমার ডাকে সারা দেয় কিনা। মা, ও মা, মা গো, সে কি? ও গো, আমি যে তোমার লোখাই তোমার কাছে এসেছি মা, আমার সঙ্গে বুঝি কথা বলবে না গো? আজকে এমন কি দোষ করেছি আমি তোমার চরণে গো, আমার সঙ্গে তুমি কথা বলছো না? আমি যে তোমার লোখাই মা, তোমার সঙ্গে যদি এক মুহূর্ত কথা না বলি আমার মন খানা ভালো থাকে না। ও মা, দাও না তোমার চরণ ধুলি গো, দেবে না? বেশ মা, যখন আমার সঙ্গে তুমি কথা বলবে না মা, আমি তোমার আশীর্বাদ ছাড়াই ছুটে যাবো সেই উজানি নগরে, ছুটে যাবো। মঙ্গল হোক আমার। দেখি তুমি কি করে সহ্য করতে পারো আমার অমঙ্গল। সে কি লখাই এসে দিয়ে আমার চলে যাচ্ছে? না না, তাকে যে কথা দিতেই হবে। লখাই, মা, লখাই রে, মা। মাগো, লখাই রে, একটিবার বলবে জননী, আমার সঙ্গে তুমি কথা বলছিলে না কেন গো? আমি কি কোনো অন্যায় করেছি? আমাকে মারো না। লখাই, আমার সঙ্গে তুমি কথা বলা বন্ধ করে দিও না। তুই কোথায় যাবি? মা, তুমি কি জানো না গো, আজকে যে আমার শুভ পরিণয়, শুভ বিবাহ গো। তাই তো পিতা আমাকে নিজ হস্তে বসজ্জিত করে দিয়েছে। তাই তো আমি ছুটে যাবো সেই উদয়নগরে বিবাহ করার জন্য। বিয়ে করতে যাবি বলে হ্যাঁ মা। আমার কাছে তুই বিদায় চাইতে এসছিস? জানিস লখাই, বলো মা। বিদায় শব্দটা খুবই ছোট রে, কিন্তু এসে বিদায় মায়া মমতা ত্যাগ করে চিরকালের মতো চলে যায় রে। যদি ইচ্ছে হয় তাহলে তার সঙ্গে দেখা হয়, আর যদি ইচ্ছে না হয় কোনোদিনই তার সঙ্গে দেখা হয় না। মা গো, আমি তো আর সারা জীবনের জন্য যাই না গো, তাহলে কিঞ্চিত মাত্র সময়ের জন্য যাবো সেই জানিয়ে না করে। কিন্তু তুই কেন বুঝিস না? এই কিঞ্চিত টুকুই আমার কাছে অনেক রে লখাই। মা, তোর কাছে শুধু কিঞ্চিত পরিমা, যে লখাইকে আমি নইলে না দেখতে পেলে আমি হয়তো প্রাণে মারা যাব, মা, এইটুকু আমার মনে হয়। আর নিশি তোকে না দেখে থাকবো আমি? আমি যে পিতাকে কথা দিয়ে এসেছি মা, আমি তোমার আশীর্বাদ নিয়ে ছুটে যাবো আমার পিতার কাছে। একবার হাসি মুখে বিদায় করে দাও না গো, একেবারে হাসি মুখে আমাকে বিদায় করো। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। একটি বড় হাসি মুখে বিদায় দাও মা।
বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিয়ে করতে যাবো আমি, ও জানি না গরে, বিয়ে করতে যাবো ও জানি না গরে, আশীর্বাদ করো মাগো একটি বড় বাধা হাসি মুখে বিদায় করো মা। আবার যেন ফিরে আসি, আবার যেন ফিরে আসি। তোমার চরণ ধরে দাও মাকে মোরে, বুঝে বেলা দিকে বিদায় করো মোরে। তোমার চরণ ধরে দাও মাকে মোরে, বুঝে বেলা দিকে বিদায় করো মোরে। তোমার আশিস নিয়ে যাব তো জানি না গরে, তোমার আশিস নিয়ে যাব তো জানি না গরে, আশীর্বাদ করো মাগো হাসি মুখে চরণ তুলে দাও না মা। আবার যেন ফিরে আসি, আবার যেন ফিরে আসি। আবার যেন ফিরে আসি, আবার যেন ফিরে আসি, আবার যেন ফিরে আসি।
যেও না যেও না লখা ওই উজানি নহরে রে বয়ে প্রাণী মরি কাঁদে মালা মোটুক কে পড়িয়েছে রে? আমার পিতা গো। তোর পিতা লখাই, এই মালা মুটুক পরে তোর পিতার আদেশ তুই পালন করেছিস। আমার একটি কথা রাখবি? বলো না বাবা। তাহলে লখাই খুলে ফেলে, এসব খুলে ফেলে দে, পড়তে হবে না বাবা। আয়, আমার আঁচলের ধন আমি তোকে আঁচলে দিয়ে আজ নিশিটা ঢেকে রেখে ওর ভাত হলে আর তোকে বাবা বিয়ে করতে আমি যেতে দেবো না। বেশ। আয় বাবা, বস। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় বৎসলীর জয়। কি আমার লখাইকে পাঠালাম গরমে ভাত মায়ের কাছে বিদায় নিতে। কেন কেন লখাই এত বিলম্ব করে? আজ আমাদেরকে যথাসময়ে বেরিয়ে পড়তে হবে এই চম্পনা ছেড়ে জানতে। তবে কেন এত বিলম্ব? একটিবার আমি নিজেই ছুটে যাবো সেই রাজবসে জমদার মহলে, দেখি কেন হয় বিলম্ব। সনকা, মহারানী সনকা, এসে বলবে বুঝি? সনকা, এখনো তুমি বিয়ে নিয়ে যাওনি? কি সনকা? আজ এই শুভ দিনে তোমার নয়ন বহে যায় অশ্রুধারা। লখাই কোথায়? আমি কি করে বলবো? তুমি তো তাকে সেই মালা মুকুট পরিয়ে কোথায় যেন নিয়ে গেলে। মালা মুকুট পরে কোথায় নিয়ে গেছি? হ্যাঁ, আমি তো তাকে পাঠালাম যে যাও তুমি সেই গর্ভধারিণী মায়ের কাছে বিদায় নিয়েছো। লখাই তোমার কাছে আসেনি? কি না তো? সনকা, সত্য করে বলো, লখাই তোমার কাছে এসেছে না আসেনি? ওহো,
লক্ষাই আমার কাছে এসছে, কিন্তু তাকে আমি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তাকে নিয়ে যেও না। ছি ছি সনেকা ছি, তার যা শুভ পরিণয় তুমি ঘুম পাড়িয়ে দিলে। কোথায় কোথায় লখাই? এই তো লক্ষাই। লখাই লখাই লক্ষাই, পিতা সনকা, বলো। তুমি তো জানো যে আজ লখাইয়ের বিবাহ, ওহো, আমাদেরকে শুভক্ষণে যাত্রা করতে হবে। না না, আমি বলতে চাই কি, লক্ষাইকে তুমি সেই উদয়নগর নিয়ে যেও না গো। লখাইকে আমি উজানিনগর নিয়ে যাব না? আমার যে বড্ড ভয় হয়। হয় হয় কেন জানো? সেই দেবী মা মনসার সঙ্গে রয়েছে তোমার বাদ বিসম্বাদ। না জানি এক এক করে ছয় পুত্র কেড়েছে, অবশেষে যদি আমার এই স্বর্ণমানিক। সনকা, তুমি আমায় হাসালে। কোনো ভয় নেই সনকা, একটিবার চেয়ে দেখো আমি এক এক করে অষ্টম বর্ষা সজ্জিত করেছি। তুমি যে কারণে ভয় করছো সে ভয়ের কোনো কারণ নেই। ওহো, এই শুভ দিনে একটি কথা বলবো। সনকা, তুমি তো মা হরগৌরীর চরণে পুষ্প জল দাও গো, কিন্তু আজ তুমি একটিবার সেই মা মনসার রাঙা চরণে। সনকা, ওই কুচক্রিকারীর নাম, ওই কুচক্রিকারীর নাম আমার স্বামীকে তুমি বলবে না। তুমি ভালো করে জানো যে হস্তে পুজো আমি দেব শিলপানি, সে হস্তে নাই পুজব ওই চেগুড়ি কানি। ছি সনকা ছি, শুভক্ষণে আজ আজ ওই বেটি কুচক্রির নাম নিচ্ছ। তুমি তুমি চাও না যে লখাইয়ের বিবাহ? কেন চাইবো না গো? আমি চাই না যে আমি এক নারী হয়ে এক নারীর অমঙ্গল করতে পারি। তাই হয়তো সে আমার এই বৌমা আমার সন্তানের জন্য বউ বেশি সেজে দিয়ে অপেক্ষা করছে। লক্ষাই রে, পারলাম না লক্ষাই, তুলে দাও, তোকে আজ নিচে আমি রাখতে পারলাম না। একটিবার তুলে দাও ওই আমার হস্তে লখাইকে। থাক বাবা, সুখে থাক। সনকা, ওগো, তবে আর বিলম্ব নাহি এই প্রয়োজন। নাও। তুলে দাও লখাইকে আমার হস্তে। আমার একমাত্র 7,000 ধর লক্ষাইকে তোমার হস্তে তুলে দিলাম। যেই স্বরূপ তুলে দিলাম আমি, সেইভাবেই আমায় যেন আমার লক্ষাইকে আমার হস্তে তুমি তুলে দিও, এইটুকু কথা দিয়ে যাও। শুধু লখাই নয়, তবে পুত্রবধূ সমেত আমি প্রভাতকালে আমি রাজপ্রাসাদ এনে তোমার হস্তে তুলে দেব। তাই যেন হোক। বেশ, আমি মা হরগৌরীর চরণে এইটুকু কামনা করব, যেন আজ নিশি আমার লক্ষাইয়ের কোনো অমঙ্গল না হয়। মা, আমার লক্ষাইয়ের কোনো অমঙ্গল না হয়। বিদায় মা। তুমি বিশ্রাম আনতে যাও। বিদায় লক্ষাই। এসো লখাই, আজ বিবাহ যাত্রার পূর্বে আমার ইষ্ট দেবতা পরম শিব শম্ভুকে একটিবার স্মরণে করে এই শুভক্ষণে আমরা যাত্রা করবো ওই চম্পলা হতে জানি। এসো লখাই। ও নমঃ শিবায় স্বন্তায় করণে ত্রয়হিতমে নিবেদয়ামি চত্মাতি পরমেশ্বর শ্রেষ্ঠ স্তुति विनाशान शक्ति भूते स्वनातनी गुणाश्रय नारायण नमस्ते शरणागत दिनाभ्य परित्राण परायणे सर्वो स्वार्थी हरे देवी नारायण नमस्ते सर्वमंगल मंगले शिवे सर्वार्थ्यो साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायण नमस्ते नारायणी नमस्ते नारायण नमस्ते। जय शिव शंभो जय जय। ओगो प्रभु, ওগো দয়াময়, আজ চলেছি আমি পুত্রের বিবাহ যাত্রায়, একটিবার আশীর্বাদ করো গো। আজ জানো আমার পুত্রের বিবাহ দিয়ে আমার রাজপ্রাসাদে খুব সুন্দরভাবে ফিরে আসতে পারি, এইটুকু আশীর্বাদ তুমি আমায় করো গো। জয় শিব শম্ভুর জয়, জয় মা শিবানীর জয়। লখাই
বলো পিতা। আজ আমার ইষ্ট দেবতার আমার স্মরণ করা হয়েছে, তবে কোথায় রয়েছে আমার মন্ত্রী মহাশয়, কোথায় রয়েছে বাদ্যগণ, কোথায় রয়েছে সেপাই, কোথায় রয়েছে অষ্টম্বর? একে একে সবাইকে সঙ্গে নিয়ে আমি বেরিয়ে পড়বো বিবাহ যাত্রায়। কোথায় বাদ্যগণ? হ্যাঁ এসেছে, ছুটে এসো, অতি শীঘ্রই ছুটে এসো। সবাই রেডি আছে। আসো বাবা। বাদ্যগণ বাজাও বাজনা।